ततः श्वेतैर्हयैर्युक्ते महती स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शंखौ प्रदध्मतुः। তখন শ্বেত অশ্বযুক্ত মহান রথগুলিতে আরোহণকারী মাধব এবং পাণ্ডুর পুত্রেরা তাদের দিব্য শঙ্খগুলি বাজালেন। পাঞ্চজন্যং হৃষিকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ। অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। হৃষিকেশ তার শঙ্খ পাঞ্চজন্য বাজালেন, ধনঞ্জয় বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বৃকোদর ভীমকর্মা বাজালেন তার পৌণ্ড্র নামক মহাশঙ্খটি। কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির তার অনন্ত বিজয় নামক শঙ্খটি বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন যথাক্রমে তাদের সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খগুলি। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের ঘোষণা হওয়ার পর একসময় ধৃতরাষ্ট্র একান্তে সঞ্জয়ের কাছে যুদ্ধের ফলাফলের বিষয়ে তার মতামত জানতে চান। উত্তরে সঞ্জয় তাকে বলেন, জয়স্তু পাণ্ডুপুত্রাণাম येषां পক্ষে জনার্দনঃ শ্রীবা কোপি হি পক্ষেস্মিন দেবৈরপি দুর্লভঃ। অর্থাৎ জয় সে পাণ্ডুর পুত্রদেরই হবে যাদের পক্ষে জনার্দন আছেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ যা দেবতাদের পক্ষেও অর্জন করা দুর্লভ, সেই শক্তি আছে যে পক্ষের সঙ্গে জয় তাদের নিশ্চিত। যুদ্ধের শুরুতে শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডবের শঙ্খধ্বনি কেবল যুদ্ধের ঘোষণাই ছিল না, তা ছিল সমগ্র আর্যাবর্ত জুড়ে ধর্মের আগমনী বার্তা। শ্লোক 1:16 দ্রষ্টব্য সঞ্জয় যুধিষ্ঠিরকে রাজা বলে সম্বোধন করেছেন। পূর্বে শ্লোক 1:2 সঞ্জয় দুর্যোধনকেও রাজা বলে সম্বোধন করেছিলেন, কিন্তু দুজনকে একই সময়ে ধৃতরাষ্ট্রের সামনে রাজা বলে সম্বোধন করার দুটি পৃথক কারণ আছে। দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের দুর্বলতার সুযোগ নিয়ে হস্তিনাপুরের রাজ সিংহাসনের ক্ষমতা জোর করে দখল করেছিলেন, যেখানে যুধিষ্ঠিরই ছিলেন সিংহাসনের বৈধ এবং যোগ্য উত্তরাধিকার। যুধিষ্ঠির ছিলেন একান্ত ধার্মিক এবং সত্যনিষ্ঠ। তিনি বহু রাজাদের বশীভূত এবং পরাজিত করে জয়লাভ করেছিলেন। তাছাড়াও যুধিষ্ঠিরকে বহু পূর্বেই রাজসূয় যজ্ঞের মাধ্যমে সম্রাট ঘোষণা করা হয়েছিল এবং তিনি ইতিমধ্যেই তার 4 ভাইয়ের সাথে ইন্দ্রপ্রস্থে রাজত্বও করেছিলেন, যা সকলের চোখেই ছিল এক নৈতিক এবং শান্তিপূর্ণ রাজ্য শাসন। তাই সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষই বিশ্বাস করতেন যে যুধিষ্ঠিরই হস্তিনাপুরের সিংহাসনের উপযুক্ত উত্তরাধিকার। এখানে যুধিষ্ঠিরকে রাজা বলে সঞ্জয় তাঁর রাজা হওয়ার যোগ্যতা এবং হস্তিনাপুরের সিংহাসনের বৈধ উত্তরাধিকার হওয়াকে ইঙ্গিত করেছেন।